আমার নেশা ঘোরা, আমার পেশা কিছু সুন্দর জায়গা দেখানো। তো বন্ধু, পৃথিবী যতদিন আছে ততদিন বিতর্ক আছে। তো এই বিতর্কের মাঝে আমি নেই। আমি এসছি আপনাদের একটা সুন্দর জায়গা দেখাতে। তো চলুন সেই জায়গা দেখে আসি, আপনারাও দেখুন আমরাও দেখি। তো আমি নয়ন, চলুন আজকের ব্লগ আমি শুরু করছি। দেখুন সামনে যে জায়গাটা, যে লোকেশনটা, যে সুন্দর জায়গাটা আপনারা দেখছেন, ওটার মধ্যেই আমরা যাব, দেখব, এক্সপ্লোর করব জায়গাটাকে, পরিচিত হব জায়গাটা সম্বন্ধে কি আছে জায়গার মধ্যে। শুনেছি অনেক কিছু সৌন্দর্যে ভরা আছে এই জায়গাটা। তো সেই নেশায় চলে এসেছি আপনাদেরকে নিয়ে। তো আমিও দেখব, আপনারাও দেখবেন। চলুন দেখা যাক। দেখুন বন্ধু, চারিদিকে মোটামুটি 3-4 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম এখানে পাবেন না। আপনি আগে চারিদিকটা দেখে নিন, আপনারা কোনো গ্রাম পাবেন না। কিন্তু এমনই একটা সুন্দর জায়গা, মাঠের মধ্যে, নির্জন মাঠের মধ্যে। সেখানে মানে এই জায়গাটার টানে অনেক লোকই এখানে আসে। তো কিসের জন্য আসে, কেন আসে, সেই নিয়ে আমি সবিস্তারে আপনাদের সঙ্গে আলোচনা করব, চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর, চেষ্টা করব জায়গাটাকে দেখানোর। তো চলুন দেখি আমরা জায়গাটাকে, আপনারাও দেখুন, ভালো লাগবে নিশ্চয়। দেখুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাঝার, সুন্দর মাঝার। তো মাঝার নিয়ে আমি আসছি না, আমি আসছি জায়গাটা নিয়ে। মাঝার নিয়ে অনেকের বিতর্ক আছে, সেই বিতর্কে আমি একদমই ঢুকতে চাইছি না। তো আমি এসছি একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে। আপনারা দেখুন এই জায়গাটার মধ্যে কত শান্তির জায়গা, চারিদিকে গাছ, মোটামুটি একটা ছোট্ট জঙ্গলের মধ্যেই পড়ে, তার মধ্যেই মাঝার। তো সত্যিই সৌন্দর্য, সত্যিই অনেক সুন্দর জায়গাটা। এই জায়গাটি টানে আশেপাশে গ্রাম থেকে অনেক লোকই আসে এখানে। এখানে মেলা হয় প্রচুর পরিমাণে, বিরাট বড় মেলা হয়। তো চলুন সেই মেলাটা কবে, কি, কখন হয় আমরা জানবো। আমরা চেষ্টা করব এখানে যিনি কর্মকর্তা আছেন তার সঙ্গে কথা বলার। তো জানি না তিনি কথা বলবেন কি না। তো চলুন আমরা দেখি আগে জায়গাটা। তো দেখুন বন্ধু, আমরা চলে এসেছি এখানে। এখানে একজনকে পেয়েছি, এখানকার খাদিম, এখানকার ফকির। তো চলুন তার সঙ্গে কিছু কথা বলি, তার সঙ্গে জায়গাটা আহ, দেখে নেওয়ার চেষ্টা করি। চলুন আপনারাও দেখবেন। সালাম আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম রশিদ আপনার। রফিক আহমেদ? রশিদ আপনার। রশিদ, আপনার কাজ কি, এখানে কি করেন আপনি? আমি আপনার এইসব কাজই করি, আপনার বাবার সেই সেবা ফেবা কাজ ফাজ করি। হ্যাঁ। মানুষজন আসলে পারে সব দেখাশোনা আপনার করাশোনা এগুলো করি। বাবার কোনো গাছপালা আছে এগুলো সব ঝড়ঝড়ি ফজরি করি, মানুষের জন্য আসা যাওয়ার জন্য এগুলো সাফসুফ করি। হ্যাঁ, এইভাবে আমি সব তো থাকি। বেসিক্যালি আপনি এখানে আছেন পুরো মেনটেনের দায়িত্বে, প্লাস হ্যাঁ, এখানকার হ্যাঁ। কর্মকর্তার দায়িত্বে, সব হ্যাঁ, রকম আপনি এখানে আছেন। হ্যাঁ, সব দায়িত্ব তো করা আমি আপনার আছি। বাড়ি কোথায়? বাড়ি আপনার এখানে তালিপুরে বাড়ি। আপনার তালিপুর বাড়ি? হ্যাঁ, তো তালিপুর এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার হবে তো? 150 কিলোমিটার আপনার। হ্যাঁ, তো চলুন আপনি এই জায়গাটা আমাকে দেখাবেন একটু ভালো করে, আমার হ্যাঁ। দর্শককে আমাকে দেখাবেন। দেখাবো বলছি, একসময় দেখাবো। তো চলুন আপনারা দেখি আমরা জায়গাটার মধ্যে কি আছে। চলুন একটু দেখা যাক ভাইয়ের সঙ্গে। সামনে যে জায়গাটা দেখছি, এই জায়গাটা কিসের জায়গা? এটা আমরা ঘর ঘর, এটা মানুষজন থাকে, আসা যাওয়া করে যখন তো একটু আশ্রমের জন্য। মানে যারা আসে অনেক দূর থেকে, তাদের থাকার ব্যবস্থা এখানে করে দিন। ব্যবস্থা কিবা থাকে, এখানে থাকে, মেলা খেলা হইলে পরে আমরা থাকে, আর এমনি সব থাকে ওরা তো এখানে শুনেছি একটা বড় মেলা হয়, সেটা সেটা কোন মাসে হয়? আমরা সেটা পড়ছি আমরা ফাল্গুন ফাল্গুন মাসে 11ই পড়ছি। ফাল্গুন মাসের 11 তারিখে। তো সেই মেলাতে মোটামুটি মোটামুটি কত লোক ধরেন এই চারিপাশে দেশ হুম, যে পজিশন পেলে আপনার সবাই আসে। মানে অনেক লোকই হয়। অনেক লোকই আসে, ভালোবাসা আছে, আসে। তো সেই মেলাতে প্রচুর লোক এখানে আসে। আসে আহ, ঠিক আসে, আপনার ঘোরাফেরা করে যায়, আসে। তো দেখছেন বন্ধু, আরও দেখাচ্ছি আপনাকে। এখানে যেটা দেখছেন, এটা বাইরে থেকে যারা লোক আসে, যারা দূর থেকে লোক আসে, তাদের থাকার ব্যবস্থা মোটামুটি এটা ছোট্ট ঘরের মতো। তো সেখানে থাকেন, এখানে এসে আছেন। তো এখানে রান্নাবান্নারও ব্যবস্থা আছে, তারা রান্নাবান্না করে খান। হ্যাঁ, হ্যাঁ, রান্নাবান্না করেও খান। তো চলুন দেখি আর কি কি আছে এখানে। এখানে যেটা দেখছি একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে অনেক গাছপালা আছে, মানে ঘন জঙ্গল, অনেক গাছ দেখছি আমরা। তবে জায়গাটার মধ্যে একটা সত্যি একটা শান্তি আছে, একটা শান্তি আছে জায়গাটার মধ্যে। জানি না কিসের শান্তি,
তো আমার তো ভালো লাগছে, মানে ঠান্ডা ভাব আছে, গরম নেই। জায়গাটার মধ্যে এত গরমের মধ্যেও আমরা এখানে এসেছি, তো কেমন একটা ঠান্ডা ভাব আছে জায়গাটার মধ্যে। তাই গাছের জন্যই সেটা হয়তো সম্ভব হয়েছে। তো গাছ অবশ্যই মানুষকে যত্ন নিতে হবে, গাছ লাগাতে হবে, এটা একটা আমার মেসেজ, আমার বার্তা আহ, বলতে পারেন। তো চলুন, আর সেরকম কিছু দেখছি না জায়গাটার মধ্যে। তবে জায়গাটার মেন আকর্ষণ হচ্ছে মানে চারিদিকে গ্রাম, চারিদিকে গ্রাম, যেদিকে তাকাবেন মানে 5 থেকে 6 কিলোমিটার পর গ্রাম, মিডিলে একটা সুন্দর জায়গা, গোলাকার জায়গা। সেই গোলাকার জায়গার মধ্যে একটা সুন্দর মাজার, শেরশাহ বাবার মাজার যেটা উনি বললেন। তো এই শেরশাহ বাবার মাজারে অনেকেই আসেন, যারা মানত করেন তারা আসেন। তো সেই বিতর্ক আমি করতে চাই না, আমি সেই সম্বন্ধে জানিও না কিছু, তো সেই নিয়ে আমি কিছু বলতেও চাই না। তবে আমি সুন্দর জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, মাজারটাও একবার দেখানোর চেষ্টা করলাম। দেখুন, ইনি এখানে একটা কবর, ইনি শায়িত আছেন, শেরশাহ বাবা শায়িত আছেন এখানে। তো ভালো লাগলো, আমার জায়গাটা ভীষণই ভালো লাগলো। জায়গাটার মধ্যে এখানে অনেকে মানত করেন, আসেন, যেটা ন্যাচারালি হয়ে থাকে। মানুষ মানতে এখানে বিশ্বাসী আছে। তো মানুষের বিশ্বাসের ওপরে সব মানুষ যেটা বিশ্বাস করে সেটা মানুষের মধ্যেই আছে। তো সেই নিয়ে আমি বিতর্ক করতে চাই না। আমি ভিডিও শুরুতেই বলেছি আমি কোনো বিতর্কের মধ্যে নেই। পৃথিবী যতদিন আছে ততদিন বিতর্ক আছে, আমি বিতর্কের মধ্যে নেই। আমি আমি শুধু আমি শুধু একটা সুন্দর জায়গার খোঁজে এসেছি, সুন্দর জায়গা দেখাতে এসেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।